নমস্কার বন্ধু, ঝুমা রেসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঝুমা রেসেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করব। আজ আমি করব মাছের ডিমের বড়া, তারপর তার ঝাল। আশা করব রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম, সাথে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, রসুনও অল্প সংখ্যক নিয়ে সেটাকেও একবারে ছোট করে কুচি করে নিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কাকেও নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেসন। মাছের ডিমটা নিয়ে তাতে এক এক করে সব উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং তার সঙ্গে আরও কয়েকটি উপকরণ আমি মিক্সড করব। আরও দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, তার সঙ্গে দেব পরিমাণ মতন হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন, সামান্য চিনি। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। রেসিপিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কয়েকটি ছোট সাইজের আলু, যেটা আমি 4 ভাগ করে নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা আমি কুড়িয়ে নিয়েছি, আর 2টো টমেটো, বড় সাইজের টমেটোকে ছোট করে টুকরো করে রেখেছি। মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছি। এর জন্য করে নেবো একটা গুঁড়ো মশলার পেস্ট, সেই জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ, আর 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর রঙের জন্য, পরিমাণ মতন নুন আর সামান্য চিনি। সমস্ত উপকরণকে একসঙ্গে আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে একটা পেস্ট মতন করে রেখে দেবো। রান্নাটি আমি সর্ষের তেলে করব, তাই তেলটা নিয়ে আমি তাতে ছোট ছোট টুক করে বড়াগুলোকে ভেজে নেব। আমি মিডিয়াম সাইজের বড়াগুলো করব, আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে বড়াগুলো ভেজে নেবেন। বড়াগুলো নুন হলুদ দিয়ে আপনারা একটু কালো জিরে ফোড়ন দিয়ে প্লেনভাবেও শুধু ভাজতে পারেন, সমস্ত কিছু না মিশিয়ে, তবে এইরকমভাবে ভাজলে খেতে ভালো লাগে। দুরকম নিয়মেই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোনটা বেশি ভালো লাগছে। এপাশ ওপাশ করে উল্টে নিয়ে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। বাকি বড়াগুলো আমি একই রকমভাবেই ভেজে নেব। এবার আমাকে আলুগুলোকেও ভেজে নিতে হবে। যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটায় সামান্য নুন আর হলুদ মিশিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। সব রকম রান্নাই ভালো, তবু মানুষের নিজস্ব একটা পছন্দ বলে তো কিছু থাকে, তো আমি এইভাবেই করতে পছন্দ করি। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই সামান্য পরিমাণ মতন তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1 চামচ সাদা জিরে। সমস্তটা নিয়ে লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করব যতক্ষণ না সমস্ত উপকরণের একটু হালকা সেন্ট ছেড়ে আসে। এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো এবং এটাকে আমাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। পুরোটা দিয়ে আমাকে ভালোভাবে নাড়িয়ে টমেটোটাও খানিকক্ষণ ভেজে নিতে হবে এবং এরপর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের যে বাটাটা আমি করে রেখেছিলাম সেই বাটাটা। তো সমস্তটা নিয়ে আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে তেলেতে যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো
গুঁড়ো মশলার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এটাকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের ডিম কিন্তু মাছের মতনই বা মাছের থেকেও বেশি উপকারী। আর ঠিক এই সময় থেকে বর্ষার সময়টুকু আমরা এই মাছের ডিমটা বাজারে অ্যাভেলেবেল পাই। এইভাবেই বারবার নাড়াতে চাড়াতে যখন জিনিসটা ভালোভাবে কষে যাবে এবং সুন্দর একটা রং চলে আসবে এবং সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময় দিয়ে দেবো তার মধ্যে গরম করে রাখা জল। জলটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। কোনো রান্নাতে যদি আপনি গরম জল ব্যবহার করেন তাহলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। এবার ঝোলটা ফুটবে এবং আলুগুলো সেদ্ধ হবে, তা আমি চাপা দিয়ে রেখে দেবো। আলু তো কষাতে কষাতে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই গেছে, তাই বেশিক্ষণ ফুটবে না। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। এটা নাড়াচাড়া করে আমাকে আরও বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। তো এরই মাঝখানে আমি দিয়ে দেবো সামান্য নুন। আমার মনে হলো যে আমার আরেকটু নুনের দরকার। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী দেবেন। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি আর পরিমাণ মতন সানরাইজ গরম মশলা। এইভাবেই সব মেশানো হয়ে গেলে এটাকে চাপা দিয়ে আরও খানিকক্ষণ আমি রেস্টে রেখে দিলেই আমার হয়ে যাবে আজকে মাছের ডিমের তরকারি। আজকের রেসিপিটা আপনাদের ভাত ও রুটি সকলের সঙ্গেই খুবই ভালো লাগবে। আজকে বেশি ঝোল করলাম না, একটু মাখা মাখা মতন করলাম। এইভাবে অবশ্যই একবার রান্নাটি ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করব আজকের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লাগবে। আমার সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।